এই টাকাটা নিয়ে কি করবেন? মসজিদে দান করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। বলেন এবার। এক পিস তুলবেন। হ্যাঁ তোলেন। 10 টাকা। কত দিছে? 10। তাহলে আবার আরেকটা কাটতে পারবেন আপনি। আরেকটা কাটতে পারবেন। ভাই একটু বলে দিতেন কি বিষয় এটা একটু। এই বিষয়টা হলো যে গরিবদের জন্য, যে গরিব আবার আরেকটা কাটবেন, গরিব প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য এই বিষয়টা করা। আমি এখানে দেখলাম যে হুজুরদের সাথে 100 এইখানে 100 বেঁধেছে, একটু দেখাও ক্যামেরা। কই দেখি দেখি। ওই দেখাও। এই এই যে 100 টাকা বেঁধে গেছে। এবার ওই যে 10 বেঁধেছে না, দাও এর ভিতরে দাও। দিয়ে দাও। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার মেন উদ্দেশ্য হলো গরিব দুঃখীদের জন্য। কিন্তু এখন যে হুজুরগুলো যে আপনার এখানে দেখলাম, এর জন্য কিন্তু এটা ধরেছি আমি খুশি হয়ে যে ফিলিস্তিনি গজল বলার জন্য। এখন টাকাটা আপনি হাতে করে দেবেন। 120 টাকা দেবেন। আগে 10 টাকা বেঁধেছে আর 100 টাকা বেঁধে গেছে। তাহলে আপনি 100 পেলো কে? তাকে আগে 100 টাকা দেওয়া হোক। না, ওই একজনই পাবে। একজনই ও গজল বলতে পারছে। 120 টাকা দেবেন। এই নেন। হ্যাঁ এই নেন। টাকাটা নেন আপনি। এবার এই টাকাটা নিয়ে কি করবেন? এই টাকাটা নিয়ে কি করবেন? মসজিদে দান করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনি খাবেন না টাকা? সুন্দর কথা দেখো। আচ্ছা। যেহেতু বাচ্চা সে আপনি এখন যেটা পুরস্কার জিতলেন এটা খোলামেলা দেখাও। এই যে টাকাটা পেয়ে কিন্তু মসজিদে দান করতে চাইলো। আসলে ছোট মানুষ কিন্তু মাদ্রাসায় পড়লে কিন্তু আসলে এমনটি মন হয়।